গাইবান্ধার সুন্দরগঞ্জের সাবেক পিআইও নুরুন নবী সরকারের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রচার ও প্রকাশের জের ধরে দায়ের করা দুটি মানহানির মামলা থেকে যমুনা টিভির সাংবাদিক সহ ৪ জন অব্যাহতি পেয়েছেন। দুপুরে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক RQM জুলকার নাইন মামলা দুটি খারিজের আদেশ দেন। পিআইও নুরুন নবী সরকারের বিরুদ্ধে ঘুষ, বাণিজ্য ও দুর্নীতির অভিযোগ নিয়ে 2019 সালে একাধিক অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন সহ একাধিক গণমাধ্যম। এতে ক্ষিপ্ত হয়ে দুটি মানহানির মামলা করেন নুরুন নবী সরকার। আর মামলায় গণমাধ্যম কর্মী সহ 12 জনকে বিবাদী করা হয়। তদন্ত শেষে 5 জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দেয় পিবিআই। পরবর্তীতে তাদের মধ্যে আবু জাহিদ নামের এক সাংবাদিক মারা যান। বিবাদী পক্ষের আইনজীবী জানিয়েছেন, আদালত বাদীকে সাক্ষীর জন্য দিন নির্ধারণ করে দিলেও বাদী উপস্থিত হতে পারতেন না। আজও তারিখ ধার্য ছিল, কিন্তু বাদীর আইনজীবী ও সাক্ষী কেউ উপস্থিত না হয় বিচারক মামলা দুটি খারিজের আদেশ দেন। এটি আমাদেরকে হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা, যেটার প্রতিফলন আজকে আমরা পেয়েছি। আমরা বিগত 5টি বছর এই আদালতে এসেছি, নিয়মিত হাজিরা দিয়েছি, কিন্তু বাদী এই মামলা করার পর থেকে উনি চার্জ গঠন হওয়ার পর থেকে কিন্তু উনি আর আদালতে হাজিরা দেননি এবং সাক্ষী আনতেও ব্যর্থ হয়েছেন। আমরা রিপোর্টে যেগুলো উপস্থাপন করেছি সেগুলোর বিষয়েও তদন্ত করা হোক, তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আসলে দাবি জানাচ্ছি। সাক্ষ্য গ্রহণের দিনে বাদীকে বারবার ডকে উপস্থিত না পাওয়া, বারবার ডাকা সত্ত্বেও অনুপস্থিত থাকার কারণে বিজ্ঞ আদালত মামলাটি 247 ধারায় ফৌজদারি কার্যবিধি আইনের 247 ধারায় মামলাটা খারিজ করে দেন।